দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনের গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। কেউ হারিয়েছেন পুরো পরিবারের সদস্যকে, কেউ বা হারিয়েছেন আদরের সন্তান। বোমা হামলায় নতুন করে গাজায় প্রাণহানি হয়েছে আরও অন্তত ২৯ জনের। এ নিয়ে উপত্যকাটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ শিশুসহ ৪৩৬ জনে। এমন পরিস্থিতিতে বোমা বর্ষণ সত্ত্বেও ইসরায়েলের সাথে আলোচনায় বসতে রাজি হামাস। গাজার রাফা শহরের আল জুনাইনা এলাকার বাসিন্দা ছিলেন আলা আবু হিলাল। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির পর গর্ভবতী স্ত্রী ও কোলের শিশু মোহাম্মদকে নিয়ে খান ইউনিসের আল মাওসিতে নিয়ে আসেন তিনি। নিরাপত্তার খোঁজে যে শহরে এসেছিলেন মঙ্গলবার ভোরে ইসরায়েলের বর্বর হামলায় সেখানেই দাফন হয়েছে পরিবার। আমি আমার পুরো পরিবার হারিয়েছি। ২০২৩ সালে বিয়ে করেছিলাম। সৃষ্টিকর্তা আমাকে সুন্দর একটি পুত্র সন্তান দিয়েছিলেন, তবে তারা মা ছেলে দুইজনই শহীদ হয়েছে। আমি আবার একা হয়ে গিয়েছি। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দীর্ঘ ১৫ মাসের হামলায় ধ্বংসস্তূপে নিজেদের নতুনভাবে জীবন গড়ে তোলার মাঝে এ হামলায় হতভম্ব সেখানকার মানুষ। কোনো কিছু বুঝে ওঠার আগেই এত মৃত্যু যেন জীবনের আশাকে নাশ করে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েল ও আমেরিকার যন্ত্রপাতি দিয়ে গাজার মানুষ মরছে। গোটা বিশ্ব ইসরায়েলকে সাহায্য করছে। বিশ্ব দেখুক আমরা কিভাবে মরছি। এত লাশের পরেও এখনো থামেনি নুসিরাত ও গাজা শহর জুড়ে ইসরায়েলের হামলা। ভঙ্গুর চিকিৎসা কেন্দ্রগুলোতেই চলছে আহত নারী ও শিশুদের চিকিৎসা। প্রাণহানি বাড়ার আশঙ্কা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এছাড়া উপত্যকাটির উত্তর ও দক্ষিণ এলাকায় বেড়েছে ইসরায়েলি সেনাদের অভিযান। বেইত হানুন এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নতুন করে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে ইসরায়েলি বোমাবর্ষণ সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে তেল আবিবের সাথে আলোচনার দরজা বন্ধ করেনি তারা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।